হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে বললাম তো গুড মর্নিং, বাট ভিডিওটা যাবে কিন্তু রাত্রিবেলা। সো যে যখন দেখছো সেইভাবে ভিডিওটাকে নিয়ে নিও। সো চলো, আজকে অনেকদিন পর একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ করব। সেটাও খুব সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি দিয়ে। অনেক দিন শাড়ি ড্র্যাপিং ব্লগ করা হয়নি, তো আজকে ইচ্ছে হলো একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ বানাই। অ্যাকচুয়ালি কি হয় না, ডেলি ব্লগের চ্যানেল তো একই রকম ভিডিও হয়ে যায়। তো মাঝে মাঝে একটু চেঞ্জ করার জন্য তোমাদের মানে ভিডিও কনসেপ্ট চেঞ্জ করার জন্য মাঝে মাঝে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করি, যেমন বেলুন ভিডিও। আর বাকি তো বেশিরভাগই থাকে আমার ডেলি রুটিন ব্লগ, বাড়িতে যা যা কাজকর্ম করি সেগুলো। আর তার মধ্যে মাঝে মাঝে এরকম শাড়ি ড্রপিং ব্লগ এক একটা আমি করে থাকি। তো আজকে সেটাই করব। তো কি শাড়ি পরবো তোমাদেরকে আগে দেখাই, দাঁড়াও। প্রায় 14-15 বছর পুরনো একটা শাড়ি, ইয়েলো কালার, খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটাই আজকে পরবো, তবে বেঙ্গলি পরবো না, নন বেঙ্গলি টাইপ পরবো, মানে বিহারিরা যে ধরনের শাড়ি পরে। এই দেখো, শাড়িটার আঁচলটাই আমার বেশি পছন্দ। এটা হচ্ছে শাড়িটার আঁচল। এই আঁচলটার জন্যই আমি আজকে শাড়িটা নন বেঙ্গলি টাইপ পরবো, কারণ আঁচলটা বেঙ্গলি টাইপ পরলে পেছনে হয়ে যাবে, আঁচলের কাজটা না বোঝা যায় না, সেই কারণে। সো চলো শাড়িটা পরি। শাড়িটা সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট। সরস্বতী পুজোতে সবাই হলুদ রঙের জামা পরে, শাড়ি হোক, ছেলেরা পাঞ্জাবি হোক, প্রেফার করে মেনলি হলুদ রং। সো কখনো পরাই হয়নি। শাড়িটা কিনেছি, বানিয়েছি ব্লাউজ, তারপরে আলমারিতে তুলে রাখা ছিল। এই 10-15 বছর পর শাড়িটাকে র্যান্ডামলি ভিডিও বানানোর জন্য আমি ইউজ করছি, নাহলে শাড়িটা পরাই হয়নি। তো যাই হোক, চলো শাড়িটা পরছি। কিসের একটা দাগ লাগিয়ে বসে আছি শাড়িতে, এই দেখো। কোথা থেকে কি লেগে গেছে, কখন রেড কালারের জানি না, পরি না তাও দাগ লেগেছে। সো চলো পরছি, পরে যাচ্ছে। নন বেঙ্গলি টাইপ শাড়ি পরা খুবই ইজি, কিন্তু আমি একটা জিনিস পারি না, সেটা হচ্ছে কুচি। দেখা যাক, চেষ্টা করব। যতটা ভালো আনতে পারবো ততটা। না পারলে কি হয়েছে, চেষ্টা করলে একটু তো ভালো হবে। তো এই যে আঁচলটা, আঁচলের এরকম যে কাট ওয়ার্কটা করা হয়েছে না, আর ফলস মিরর আছে, অরিজিনাল মিরর নয়, ফলস মিরর। শাড়িটা কিনেছিলাম কোথা থেকে জানো? কালীঘাটে। কালীঘাটের যে শাড়ির মার্কেট, সেখান থেকে এটা কেনা হয়েছিল। আমার ছেলে তখন অনেক ছোট, প্রায় কোলে বলতে পারো। সো এই হলো আঁচল। আঁচলটা ছোটই রাখবো, হ্যাঁ আঁচল ছোটই থাকে, খুব বেশি বড় হয় না। সো যাই হোক, এরমই থাক। চলো কুচিটা করে নিই। ছেলে যখন খুব ছোট তখন শাড়িই পরতাম, তখন চুড়িদার আমার ছিল না বললেই চলে। তারপরে আস্তে আস্তে ছেলে বড় হলো, স্কুলে ভর্তি করলাম, তখন ওকে রেগুলার স্কুলে ছাড়তে যেতাম, নিয়ে আসতে যেতাম। তো শাড়ি পরে এত কিছু করতে অসুবিধাই হতো। তারপরে আস্তে আস্তে শুরু করলাম শাড়ি, মানে কুর্তি পরা, জিন্স পরা। বিয়ের আগে সবই পরতাম, বিয়ের পরে সব বন্ধ হয়ে গিয়েছিল। মানে ইভেন আমি বিয়ের আগে স্কার্ট থেকে শুরু করে সমস্ত কিছুই পরতাম। বিয়ের পরে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, বাচ্চা হওয়ার পর আরোই বন্ধ হয়ে গেল, তখন শুধুই শাড়ি। তারপরে আস্তে আস্তে ছেলে স্কুলে ভর্তি হলো, ওকে ছাড়তে যেতাম, সেই জন্য কুর্তিতে আসলাম, জিন্সে আসলাম। দেন এখন কাজে যাই, সেই কারণে আর ওই সমস্ত কিছু পড়া স্টার্ট। আর একটা কারণ বলতে তো ভুলে গেলাম, সেটা হচ্ছে ভিডিও করা। ভিডিও করার জন্য এখন আমাকে সবকিছুই পড়ি আমি, মানে আগে যা যা পড়তাম তার সবকিছুই এখন আবার নর্মালি পড়ছি। সো চলো আঁচলটা দেখি আমি উদ্ধার করতে পারি কিনা, চেষ্টা করব। এই একটা জিনিস যেটা আমি পারি না, আঁচল।
বেঙ্গলিতে শাড়ি পরলেও আমি আঁচল খুব ভালো করতে পারি না, ওই জন্য প্লিট ছাড়াই, মানে আঁচলে প্লিট করি না আর কি, ওটা ছাড়াই পরে নিই। উল্টো হয়ে গেল তো, থুস। এটা হবে এই রকম। জানি না, হিন্দি শাড়ি পরা খুব ইজি, যদি তুমি আঁচলটা ঠিক করে করতে পারো তো। জানি না কতটা ভালো হলো, হলো না, কি জ্বালা, কি হচ্ছে। এইবার মনে হচ্ছে একটু হয়েছে, মনে হচ্ছে, দেখি। এটা হয়ে যাবে এইখানে পিন আপ, তবে বিহারি শাড়ি পরলে অনেকগুলো পিন আপ করতে লাগবে। ওকে, এটা তো এখানে হলো, আর একটা সেফটি পিন লাগবে, সেটা এইখানে করব। হয়েছে, তবে আরেকটু বেটার হতে পারতো, আরেকটু বেটার হতে পারতো যদি আমি আরেকটু বেটার করতে পারতাম। সো বাট এর থেকে ভালো আর পারবো না। দেখলে তো অনেক কষ্টে এতটুকুনি উদ্ধার করলাম, এই একটা জিনিসই পারি না। বাংলা শাড়িতে একটাই সুবিধা, সেটা হচ্ছে আঁচল না পারলেও, আঁচলের প্লিট দিতে না পারলেও আনপ্লিট, মানে প্লিট ছাড়াই শাড়িটা ঠিকঠাক পরে নেওয়া যায়। এই সমস্ত শাড়িতে সেটা চলে না। তো দেখো এখানেও আরেকটা পিন আপ করলে মনে হয় ভালো হয়। আর এইটা যে দেখছো এটা অনেকটা চওড়া হয়ে গেছে, এটা হবে আরেকটু সরু। ঠিক আছে, দাঁড়াও, ঠিক আছে, এর থেকে ভালো ভাই আমি আর পারছি না। সো এই হলো শাড়ি। আমি আয়নায় দেখি, আলমারিতে ওইখানে দেখে দেখে আমার হচ্ছে না। এখানেও একটা পিন দিতে হবে, তবে সেফটি পিনগুলো কি হয়েছে জানো, সেফটি পিনগুলো সব যখন মানালি গিয়েছিলাম নিয়ে গিয়েছি, সবই প্যাকেটের মধ্যে পড়ে আছে। মেয়েদের এত সেফটি পিন এই জন্যই লাগে, সব জায়গায় পিন, শাড়ি পরবে যখন সব জায়গায় পিন, পিন না করলে হয় না। ব্যাস, পরে ফেলেছি বিহারি স্টাইল শাড়ি। আর আজকে আমি হেয়ার ওয়াশ করেছিলাম, দেখলেই তোমরা শুরুতে। আমি কোনো হেয়ার ড্রাইং ব্লগ বানাচ্ছি না, জাস্ট হেয়ারটা র্যাপ করা ছিল তাই খুললাম, নইলে মাথায় গামছা বেঁধে ব্লগ হয়ে যেত, শাড়ি ড্র্যাপিং ব্লগ হয়ে যেত গামছা বেঁধে। তো এই হলো শাড়ি। শাড়ির এই পার্টটা না বেশি সুইট লাগে, এই পার্টটা কেন লাগে জানো, কারণ এই যে এখানে এই যে থাক থাক ভাবে যে কুচিটা পড়েছে না, এইটাই না জিনিসটার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয়, যেটা আমার হয়েছে। দেখো আর একটু ভালোভাবে পরা যেত, বাট আমি পারলাম না পড়তে, এতটুকুনি ঠিকই আছে, খুব খারাপ হয়নি, তাই তো। সো দেখতে পাচ্ছ, কতটা কি দেখতে পাচ্ছ জানি না, একটু আলোর ডিস্টারবেন্স হয় আমার মোবাইলটার জন্য। এই কুচিটার কথা বলছিলাম, খুব সুন্দর, একদম ব্রাইট ইয়েলো, ব্রাইট ইয়েলো। আগে আমার চয়েস গুলো কেমন, বাঙালি মেয়ে হয়ে আমার চয়েস গুলো বাঙালিদের মতন ছিল না, বাঙালি মেয়ে হয়ে আমার চয়েস গুলো ছিল বিহারিদের মতন, একদম
বিহারিরা পরে না ঝিকিমিকি শাড়িগুলো, একদম ব্রাইট কালার ঝিকিমিকি শাড়ি, আমার কাছে আছে সেরকম কিছু। এগুলো হচ্ছে সঙ্গদোষ। সঙ্গদোষে আমার চয়েসগুলো এরকম হয়ে গিয়েছিল। সঙ্গদোষ কেন বলছি জানো? সঙ্গদোষ বলছি এই কারণে, কারণ আমাদের বাড়িতে 4টে টেনেন্ট ছিল যেটা বিহারি, 4জনই টিপিক্যাল বিহারি। তো ওদেরকে ছোটবেলা থেকে দেখে এসেছি, তো যে কিরম শাড়ি, কিরকম ওদের মানে কি বলবো আর কি, সাজসজ্জা কেমন, ওইগুলো দেখে দেখে সেই জিনিসগুলো না আমার মধ্যেও চলে এসেছিল। তাই আমার বিয়ের পরে পরে আমি ওই রকমই শাড়ি কিনতাম। মানে তাঁত সুতি আমি খুব রেয়ারলি পরেছি, নেই আমার কাছে। আর যদিও বা কেনা হতো মাকে দিয়ে দিতাম, কারণ আমার মা খুব এগুলোই পরে। আর আমি কিনতাম ওই নন বেঙ্গলিদের মতন শাড়ি, যার কিছু উদাহরণস্বরূপ শাড়ি আমার কাছে রয়েছে, প্লাস এই একটা রয়েছে, এটা তবুও চলে যায়। বাট আরো কিছু আছে, যেরকম ধরনের ওয়ার্ক করা শাড়ি রয়েছে সেগুলো নন বেঙ্গলিরাই পরে, স্পেশালি বিহারিরা পরে। সো কেমন লাগছে? পুরোটা দেখা যাচ্ছে কি জানি না, পুরোটা দেখা যাচ্ছে কিনা। আমি খালি ক্যামেরার স্পেসটা চেঞ্জ করছি। এইবারে ঠিক আছে কি? আমার খুব শখ র্যাম্প ওয়াক করার। মাঝে মাঝে ভাবি ছাদে গিয়ে র্যাম্প ওয়াকে একটা ভিডিও করলে হয়, বিভিন্ন রকম ড্রেস পরে। কারণ আমার ছাদটা মানে বিল্ডিংটাই না এরকম ভাবে সরু লম্বা গেছে, তো ছাদটাও সেরকমই এরকম লম্বা, মানে র্যাম্প ওয়াক দারুণ হবে। জাস্ট তো কেউ থাকে না আমার সাথে, তাই করা হয় না। কেউ একজন আমার সঙ্গে থাকলে এটা ট্রাই করা যেতে পারে। আমার এটা খুব ইচ্ছে, একটা র্যাম্প ওয়াক করব, ছাদে গিয়ে একটু হিল জুতো পরবো, শাড়ি বা আদার কোনো কস্টিউম, যে কোনো ড্রেস দিয়ে একটু র্যাম্প ওয়াক করবো। দেখতে চাই আমি কতটা ভালো করতে পারি। সো যাই হোক, চলো। খুব সুন্দর শাড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আমার মনে নেই এই শাড়িটা তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করেছি কিনা, যদি করে থাকি তো জানবে, আর যদি না করে থাকি তো আজকে ফার্স্ট টাইম দেখছো। সো দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব না করে চুপি চুপি আমার ভিডিওটা এসে দেখে চলে যাচ্ছ, তাদেরকে বলছি এত কিপটে কেন? একটা লাইক করতে, একটা কমেন্ট করতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এত কষ্ট হয়? কিসের কষ্ট? তো প্লিজ রেগুলার যখন আমার ভিডিওটা দেখছো, সো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার একটু উৎসাহ বাড়বে। আর তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের ভিডিও মানে রিকোয়েস্টেড ভিডিওগুলো বানাবার। সো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।